আমি তো চলার পথে আমার ভাইকেই হারায় শুরু করলাম। বৃহত্তর ফরিদপুরের বিএনপি এবং দেশের অন্য জেলায় বিএনপির মধ্যে পার্থক্য রয়েছে। গেল ১৭ বছর পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এই জনপদে রাজনৈতিকভাবে টিকে থাকা অন্য জেলার তুলনায় কঠিন ছিল। কিন্তু ফরিদপুরের রাজনীতিতে বিএনপি শুধু টিকে থাকেনি, রীতিমতো শক্ত অবস্থান গড়ে তুলেছে। এর পেছনে যে কয়েকজন রাজনীতিদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। ওইটাই কথা যে ফরিদপুরের মতো জায়গায় বিএনপি এত শক্তিশালী অবস্থান, এটা হলো ভালোবাসার কারণে হয়েছে, দলের প্রতি আমাদের কমিটমেন্টের কারণে হয়েছে। আমরা যারা ফরিদপুরের মানুষ যারা বিএনপি করি তারা প্রত্যেকটা সন্তানই বিএনপির সুসন্তান। শুধু ফরিদপুরেই নয়, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি হিসেবে জাতীয় রাজনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বারবার হামলা, মামলা, জেল, জুলুম কোনো কিছুই দমাতে পারেনি তাকে। এমনকি রাজনৈতিক প্রতিহিংসাও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে তার আপন ভাইকে। ছোট ভাইকে হারিয়েও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। যারা যুবলীগের যে হাসিনার আমলে যারা যুবলীগের বড় বড় পদে ছিল তারা প্রায় সকলে অনেকেই আমার ভাইয়ের হত্যা মামলার আসামি ছিল। তা আমি তো চলার পথে আমার ভাইকেই হারায় শুরু করলাম। শুরুর পরে মাঝপথে এসে আমার ভাইকে হারাইছি। তারপরে আমি তো এই দলের সাথে আজ পর্যন্ত, এটা সবাই জানে, এদেশের সবাই জানে, ফরিদপুরের মানুষ জানে যে আমি আমার নীতি আদর্শের জায়গা থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির বাইরে, তার পরিবারের রাজনীতির বাইরে, এই বিএনপি রাজনীতির বাইরে কখনোই ছিলাম না। এটাই আমার ধ্যান, এটাই আমার জ্ঞান, এটাই আমার শয়নে স্বপনে জাগরণে এই বিএনপি নামক একটা রাজনৈতিক বিষয়াদি একটা দলের সাথে, দলের সন্তান, জিয়াউর রহমানের পরিবারের সন্তান, তার সন্তান, এইভাবে করে কেটে গেল। সব সময় জাতীয় পর্যায়ে এবং ফরিদপুরের নেতাকর্মীদের বুক দিয়ে আগলে রেখেছেন। গরিব দুঃখী মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় পিঙ্কু পথ দেখাচ্ছেন শত শত তরুণ প্রজন্মকে। শহীদ জিয়ার হাত ধরে শিশু সংগঠক হয়ে তিনি এখন একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে বিএনপিতে সক্রিয় রয়েছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই নির্বাচনে ফরিদপুরে মানুষ কোনোভাবেই বেপরোয়া আচরণ করলো যে পিঙ্কুকে ভোট দিতে হবে, পিঙ্কুকে বানাইতে হবে। কারণ আওয়ামী লীগের উপরে তাদের যে বিতৃষ্ণা, মোশাররফ সাহেবের উপরে বিতৃষ্ণা, তাদের টোটাল সিস্টেমের উপর বিতৃষ্ণা, পিঙ্কুকে তারা প্রতীক হিসাবে নিয়ে তারপরে আমাকে ভোট দিল। আমি ১ লক্ষ ভোট আমাকে ফরিদপুরের মানুষ দিল, আপামর মানুষ। সেই দিন কিন্তু ১ লক্ষ ভোট পাওয়ার পরেও কিন্তু চেয়ারটা আমাকে তারা দিল না। এই তো স্বৈরাচারের তো চেহারা। ১০ম সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে তিনি ফরিদপুর সদর উপজেলা থেকে লক্ষাধিক ভোট পান। ওই নির্বাচনে তাকে বিশেষ কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়। মাহবুবুল হাসান পিঙ্কু পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী আদর্শের প্রতি অনুগত থেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনে ধানের শীষের প্রতীকে বিএনপির নেতা মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কুর মনোনয়ন দাবি উঠেছে জনসাধারণের মধ্যে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ অতীতের সব গণসংগ্রামের রাজপথে ছিলেন মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। তিনি এই মানুষের সুখে দুঃখের অংশীদার হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে ফরিদপুর ৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে বিএনপি চেয়ারপারসনের কাছে দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।